কেকটাকে খুব সুন্দর করে ঠান্ডা করে নিয়েছি। এরকম একটা ছুরি দিয়ে ধারগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নেব। কেকটা কেটে দেখাচ্ছি, দেখুন। ডিম, ময়দা, সুজি, চিনি ছাড়া এত সুন্দর আটা আর গুড় দিয়ে যে কেক বানানো যায়, তো বন্ধুরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগছে। নমস্কার বন্ধুরা, আমি লিপিকা, গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা চলে এসেছি আজকের আরো একটা নতুন রেসিপি নিয়ে। আজকে তৈরি করব কেক রেসিপি। বড়দিন তো চলেই এসছে একদম কাছেই, সেই জন্য আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব কেক। তো আজ বানাবো আটা আর নলেন গুড় দিয়ে কেক। তো ভাবতেই পারবেন না যে এত সুন্দর খেতে হয়। ময়দা ছাড়া বা সুজি ছাড়াও যে কেক এত সুন্দর হয়। তো চলুন সরাসরি রেসিপিতে চলুন। এই রেসিপিটার জন্য আমি এরম বাটির হাফ বাটি খেজুরের গুড় নিয়ে নিয়েছি। এবারে এটাকে আমি একটা বড় জায়গাতে ঢেলে নেব। ওর সঙ্গে দিয়ে দেব ওই একই বাটির মাপ করে 1 বাটির 4 ভাগের 1 ভাগ আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। ওই গুড়ের মধ্যেই ঢেলে দিচ্ছি, দিয়ে গুড় আর তেলটাকে খুব ভালো মতো মিশিয়ে নেব। গুড়ের সঙ্গে তেলটাকে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। ওই একই বাটির মাপ করে নিয়ে নিচ্ছি 1 বাটি আটা। এই বাটির মাপ করে আমি সব কিছু জিনিস নেব। বাটি বা কাপ যে কোনো কিছুর মাপ নিলেই হবে। দিয়ে দিচ্ছি আটা। ওই বাটির মাপ করে আমি নিয়েছি দুধ, 1 বাটি দুধ। এবারে দুধটা পুরোটা একসঙ্গে দেব না, কিছুটা কিছুটা করে দেব আর মিশিয়ে নেব। খুব ভালো মতো এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। এটা যত ফেটানো হবে কেকটা ততটাই স্পঞ্জি হবে, সেই জন্য এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। ঘনত্বটা ঠিক এইরকম হয়েছে। আমি আর অল্প একটু দুধ দেব, খুব বেশি লাগবে না। তবে অবশ্যই ঠান্ডা দুধ দিতে হবে, এখানে কিন্তু গরম কোনো জিনিস দেওয়া যাবে না। দুধটাকে আগে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছি। এটাকেও আমি দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেব। ঠিক এই রকমই ব্যাটারটা হবে। এইভাবে আমি এটাকে 5 থেকে 7 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিচ্ছি। 7 মিনিট পর ফিরে এসেছি। এবারে এর মধ্যে আমি আরও কিছু জিনিস অ্যাড করব। দিয়ে দেব বেকিং পাউডার, এই চামচের 1 চামচ। আর বেকিং সোডা দিয়ে দেব খুবই কম, এটা বেকিং সোডাটা খুব বেশি লাগবে না, 1 চিমটি। আর দিয়ে দেব ভ্যানিলা এসেন্স, এতে গন্ধটা খুব সুন্দর হবে, সেই জন্য দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। আর 1 চামচ লেবুর রস। এখানে ভিনিগারটাও দেওয়া যেতে পারে। লেবুর রসটা দিলে কেকটা খুবই স্পঞ্জি হবে, সেই জন্য এখানে হয় লেবুর রস না হলে ভিনিগার, যে কোনো একটা দিয়ে দিতে পারেন। দিয়ে এটাকে খুব ভালো মতো আমি মিশিয়ে নিচ্ছি। এবারে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি। আমি নিয়েছি কাজু আর কিশমিশ আর বাড়িতে তৈরি আমসত্ত্ব আর চেরি, এগুলোকে আমি একটু কুচিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1 চামচ ময়দা মিশিয়ে দেব। ময়দাটা মিশিয়ে দিলে এটা আর তলার দিকে পড়ে যাবে না, সেই জন্য আমি একটু ময়দা মিশিয়ে নিচ্ছি। না হলে এমনি দিয়ে দিলে কিন্তু কি হবে, এটা তলার দিকে চলে যাবে। দিয়ে এটাকেও ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আমি এই ড্রাই ফ্রুটসগুলো দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে দিতে পারেন। খুব ভালো মতো এটা মিশিয়ে নিয়েছি। এবারে এরকম একটা কেক টিন নিয়ে নিয়েছি। এই কেক টিনের মধ্যে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। এটাকে খুব ভালো মতো হাত দিয়ে পুরো কেক টিনটা মাখিয়ে নেব, যাতে কেকটা খুব সহজভাবে উঠে আসে। এরকম একটা কাগজ কেটে নিয়েছি, A4 কাগজ। আপনারা বাটার পেপার থাকলে বাটার পেপার দিতে পারেন। দিয়ে এটার উপরেও অল্প একটু তেল দিয়ে দেব।
খুব ভালো মতো এটাকেও মাখিয়ে নেব, দিয়ে আবার একটু ভালো করে ফেটিয়ে নেব। বাড়িতে থাকা গুড় আর যেই আটা দিয়ে আমরা রুটি খাই সেই আটা দিয়ে যদি এত সুন্দর কেক বানানো যায়, তো কেন আমরা দোকান থেকে কেক কিনে খাবো। এবারে এটাকে আমি এর মধ্যে ঢেলে দেব। পুরো ব্যাটারটাকে ঢেলে নিয়েছি, নিয়ে একটু আমি এভাবে ঠুকে দেব, যদি এর মধ্যে হাওয়াটা থাকে এটা বেরিয়ে যাবে। খুব ভালো মতো একটু ঠুকে নিচ্ছি। অন্যদিকে আমি একটা উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে বেশ কিছুটা বালি দিয়ে আমি গরম করতে দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে এরকম একটা স্ট্যান্ড দিয়ে দেবো, দিয়ে কেকের ব্যাটারটা বসিয়ে দেব। 20 থেকে 25 মিনিট আমি এটাকে বেক করে নেব। এরকম একটা ঢাকনা দিয়ে দিচ্ছি, দিয়ে লো আঁচে আমি এটা 20 থেকে 25 মিনিট পর ফিরে আসছি। 25 মিনিট পর ফিরে এসেছি, দেখি ঢাকাটা খুলে যে কেকটা কতটা হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে কেকটা। এবারে আমি আরও কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি কেকটাকে সুন্দর করে সাজিয়ে দেব বলে। আগে থেকে দিয়ে দিলে কিন্তু নিচের দিকে চলে যাবে, সেই জন্য আমি কিছু সময় পরে এগুলোকে একটু সাজিয়ে দিচ্ছি। কয়েকটা চেরি নিয়েছি আর কাজু কিশমিশ দিয়ে আমি এটাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। এইভাবে কেকটাকে আমি একটু গার্নিশিং করে নিয়েছি। আবারও ঢাকা দিয়ে আমি 20 মিনিট বেক করে নেব। ডিম, ময়দা, সুজি, চিনি ছাড়া এত সুন্দর আটা আর গুড় দিয়ে যে কেক বানানো যায়, তো বন্ধুরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বাড়িতে যদি এইভাবে বানান অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক দিতে ভুলবেন না কিন্তু। 20 মিনিট পর ফিরে এসেছি, এবার ঢাকা খুলে দেখে নেব কেকটা রেডি হয়ে গেছে কিনা। এরকম একটা কাঠি নিয়ে নিয়েছি, কাঠিতে লেগে নেই মানে কেকটা কিন্তু রেডি হয়ে গেছে। কেকটাকে এবার আমি নামিয়ে বেশ কিছু সময় ঠান্ডা করে নেব। কেকটাকে খুব সুন্দর করে ঠান্ডা করে নিয়েছি, এরকম একটা ছুরি দিয়ে ধারগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নেব। সুন্দরভাবে কিন্তু ধারগুলো ছেড়েও গেছে। এইভাবে আমি উল্টে দেব, দিয়ে হাত দিয়ে একটু টোকা দিলেই কিন্তু ছেড়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে কেকটা উঠে গেল। নিচের যে কাগজটা ওটা আমি তুলে নিচ্ছি। তো দেখুন কত সুন্দরভাবে শুধুমাত্র আটা আর গুড় দিয়ে এই কেকটা তৈরি করে নিয়েছি। কাউকে যদি বলে না দেওয়া হয় কেউ কিন্তু বুঝতেই পারবে না এটা আটা আর গুড় দিয়ে তৈরি। কত সহজে বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে এই কেকটা বানিয়ে ফেললাম। এইভাবে একবার অবশ্যই বানিয়ে খাবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগছে। কেকটা কেটে দেখাচ্ছি, দেখুন। দেখুন কেকটা কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।